জলপাই শেষ হওয়ার আগে কম খরচে এই মজাদার আচার কিন্তু আপনারা ঘরে খুব সহজে তৈরি করে প্রায় ১ বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এটা জলপাইয়ের বার্মিজ আচার, যেটা খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে ১.৫ কেজি পরিমাণে জলপাই লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। জলপাইগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি জলপাইগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চাইলে চুলা থেকে নামিয়ে নিয়েও আপনারা এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ জলপাইগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখান থেকে আঠিগুলোকে আলাদা করে নিচ্ছি। জলপাইগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি এখান থেকে আঠিগুলোকে আলাদা করে নিলাম। আর এই আঠিগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এগুলোকে পরে ব্যবহার করা হবে। এখন আমি এই জলপাইগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। ভাজতে ভাজতে যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে এইভাবে করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে তেলের সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি। আমি এখানে টোটালি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। এটা 1/4 কাপ, তাই আমি এই কাপে 4 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিব। চিনি দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর চিনি দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা অনেকটা নরম হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো এটা হতে থাক, এখন আমি একটা মশলা তৈরি করে নিব। তো এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা, কয়েকটা দিয়ে দিব শুকনা মরিচ। এখন এগুলোকে প্রথমে ভালো করে একটু টেলে নিচ্ছে। টেলে নেওয়ার পর এখন এটাকে ভালোভাবে মিক্সিতে নিয়ে গুঁড়া করে নিতে হবে। আর এদিকে এই আচারের মধ্যে আমি কিছুটা পরিমাণে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো চুলা গাছটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়তে হবে, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটাকে নাড়তে নাড়তে যখন দেখবেন কালারটা অনেকটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন আমি আগে থেকে যে জলপাইয়ের আঠিগুলোকে উঠিয়ে রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও সবকিছুকে একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এটাকে এভাবে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসে আর প্যানের গা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত এভাবে নাড়তে হবে। একটু ধৈর্য নিয়ে আচারটিকে বানাতে হবে। আর এই আচারটা কিন্তু আপনারা 1 বছরের মধ্যে সংরক্ষণ করে খেতে পারবেন। তো যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এখানে 1/4 কাপ পরিমাণ সিরকা অ্যাড করে দিয়েছে, যেটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। তো এখন দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক এরকম প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে। তো জলপাইয়ের এই বার্মিজ আচারটা কিন্তু খেতে দারুণ মজার হয়। চাইলে কিন্তু টেস্টটাকে একটু বাড়াতে এখানে চাইলে আপনারা বিট লবণ ব্যবহার করতে পারবেন। তো খুব ভালো করে আমি এভাবে করে সবগুলো আচার তৈরি করে উপর থেকে এভাবে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে কিছুটা পরিমাণ বিট লবণও দিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও সমস্ত নতুন রেসিপি সবার আগে পেতে পেজটিকে ফলো দিতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।